মাত্র ৯৯ পয়সা এত মজার মজার সালাদ, এটাও কি ভাবা যায়, তাও আবার বাণিজ্য মেলায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? চলে গেলাম আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রথমেই ঢুকতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট, এরপরে কিন্তু আমরা টিকিট কেটে নেব। টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম, তারপরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি ফ্ল্যাটের যারা আছে তারা করতেছে। আমিও কিন্তু প্রথমে ঘুরতেছিলাম যে আগে ঘুরে ঘুরে দেখবো দেন কিছু কিনবো। প্রথমেই যেহেতু সংসারে টুকিটাকি জিনিস কেনাই লাগে বাণিজ্য মেলায় গেলে, তাই সবজি কাটার এটা কিনে নিলাম। এরপরে একটু দেখলাম যে তাঁতের শাড়ি। আর ঢাকা বাণিজ্য মেলার মেন আকর্ষণ হয়েছে কাশ্মীরি আচার বা আরও অনেকগুলো আচার, যে আচারগুলো মানে মাস্ট বি আপনি ট্রাই করুন বাণিজ্য মেলায় গেলে। প্রত্যেকটা স্টলে মানে আচারের অনেকগুলো স্টল ছিল, প্রত্যেকটা স্টলের আচার এত মজার ছিল যে আপনি প্রত্যেকটা ট্রাই করবেন এবং খুবই ভালো ছিল। এরপর আমি ঘুরে ঘুরে দেখতে থাকি। আর এই মগগুলো আমার এতই ভালো লাগছে, যেহেতু আমি অফিস করি তাই আমি 2টা মগ নিয়ে নিছি। আর এই ভাইয়ের সবজি কাটা দেখে আমি দাঁড়াইছিলাম যে ভাইয়া এত সুন্দর করে সবজি কাটতেছিল। আর অনেকে এখানে ভিড় জমা ছিল যে ভাইয়া কিন্তু কাটারটা দিয়ে খুব সুন্দর করে করতেছিল। এদিকে একটু খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। আর এই কেকগুলো অনেক মজা ছিল, প্রাইসও অনেক কম ছিল। সব থেকে মজা ছিল কাপ কেকগুলো। আমি বাসায় আমার 2 ভাগনা ভাগ্নির জন্য 2টা কাপ কেক নিয়ে আসি। আর বাণিজ্য মেলায় গ্রামের কিছু থাকবে না, মানে দেশে কিছু থাকবে না তা তো হয় না, পিঠা দেখতে পাইলাম। এরপর চলে যাই আমরা সালাদ কাউন্টারে। সালাদগুলো মাই গড এত মজা ছিল যে আপনি চেটে পুটে খাবেন। এরপর টুকটাক ঘরে জিনিস থেকে এইটা আমার খুবই ভালো লাগছে, এটা আমি একটা নিয়ে নিছি। এরপর ঘুরতেছিলাম, ড্রেস দেখতেছিলাম এবং জুতা দেখতেছিলাম। যেহেতু আমি জুতা বা ড্রেস নিব না, জাস্ট এমনি দেখতেছিলাম আর আপনাদের জন্য করতেছিলাম। আর রুটি মেকারটা কিন্তু খুবই ভালো, আর এটা অফার চলতেছিল, আপনারা চাইলে নিতে পারেন। এরপর আমি একটু ব্যাগ কর্নারে চলে এসে কিন্তু ব্যাগ দেখতে থাকি। আমার ছোট ছোট পার্সগুলো খুবই ভালো লাগতেছিল, হ্যান্ড পার্সগুলো যেগুলো নেওয়ার মতন আর খুবই সুন্দর ছিল। কোনটা রেখে কোনটা নেবো আসলে ভাবতেছিলাম। এরপরে আমি একটু চলে যাই জুয়েলারির এখানে কিন্তু মেয়েদের একটা আকর্ষণ থাকে। আর আমার ক্যামেরা হয়তো বা এত সুন্দর আসতেছিল না, কিন্তু সামনাসামনি জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল। এরপর চকলেটের কর্নারে চলে যাই, চকলেট নিয়ে নিই কিছু। আর চকলেটগুলো খুবই ভালো ছিল। আর এখানে আসলে তো অরিজিনাল চকলেট পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর একটু কোকারিজের দোকানে চলে যাই, খুব কোকারিজগুলো দেখতে থাকি। আবার সেই জুয়েলারিতে চলে আসলাম। এরপর আমরা বাণিজ্য মেলা থেকে বেরিয়ে বাইরের সাইডে, যেহেতু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, আমি রাইডেরগুলো ট্রাই করতে থাকি। প্রত্যেকটা রাইডই খুবই ভালো ছিল এবং দামেও কম ছিল। এরপরে আমরা দেখতে থাকি। এরপর আমি চলে যাই বায়োস্কোপে, যেহেতু বায়োস্কোপে অনেক ছোটোবেলা আমি দেখছি, এখন আবার আজকে একটু ট্রাই করলাম বায়োস্কোপটা। আর বক্সারটা তো আমার ভাই ট্রাই করলো। এরপরে কিন্তু আমরা ঘুরতেছিলাম, আর ভাই কিন্তু 600-র উপরে করে ফেলছে। এরপর যেহেতু একটু ঠান্ডা লাগছে তাই আইসক্রিমটা একটু অ্যাভয়েড করলাম, কিন্তু রোলার আইসক্রিম যেহেতু লাইভ আইসক্রিম একটা ট্রাই করছি। এরপর যেহেতু ঘোরাঘুরি শেষ চলে আসলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।